11টার খবর। দিন ভরের শুরুতেই আমরা নজর রাখবো অবশ্যই অরক্ষিত এটিএম একেবারেই সুরক্ষিত নয়, কারণ জালিয়াতি। সার্ভে পার্কের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে গতকাল রাতে রীতিমতো দুষ্কৃতির তাণ্ডব চলে এবং সেখানে লক্ষাধিক টাকা লুট হয়ে যায়। হাওড়ার আন্দুলের দিকে নজর রাখবো, তবে তার আগে শহর কলকাতার ছবিটা একটু আপনাদের দেখাই, কারণ সেখানে অরক্ষিত এটিএম এ দুষ্কৃতির তাণ্ডবের ছবি। আর সার্ভে পার্ক, এই সার্ভে পার্কে কিন্তু শেষ নয়, কারণ গতকাল যখন সার্ভে পার্কের ছবিটা আপনাদের দেখালাম, তখন এবার আজ সকাল হাওড়ার আন্দুল, সেখানেও এটিএম এ রীতিমতো দুষ্কৃতির তাণ্ডব। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে তাণ্ডব, এটিএম ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে সার্ভে পার্কের ছবি যেখানে এটিএম জালিয়াতি, অন্যদিকে তারই পাশাপাশি দেখাচ্ছি আপনাদের হাওড়ার ছবিটা, হাওড়ার আন্দুলের ছবিটা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। হাওড়ার আন্দুল, সেখানে এটিএম এ রীতিমতো দুষ্কৃতি তাণ্ডব। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে তাণ্ডব চালানো হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আর যে ছবি ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি এটিএম বুথে তাণ্ডবের ছবি ধরা পড়েছে। সকালেও আরো ডিটেইল এ বিষয়ে সন্তু জানাতে পারবে। সন্তু রয়েছে আমার সঙ্গে, সন্তুর কাছ থেকে আরো ডিটেইল আপডেট নেব। সন্তু, ঠিক কি হয়েছে একটু জানতে চাইবো, কিভাবে এই দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, তাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এবং কিভাবে এই জালিয়াতি চলছিল, এই জালিয়াতি চক্র কারা চালাচ্ছিল? দেখো, যেটা স্থানীয় সূত্রে যাবি হাওড়ার আলমপুরের আন্দুল রোডে, সেখানে কিন্তু একটি রাস্তা ব্যাংকের এটিএম, সেই এটিএমেই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন যে আনুমানিক কাক ভরে কিন্তু দুষ্কৃতীরা এই এটিএম এর ভেতর ঢোকে। সেখানে কিন্তু এটিএম এর যে মেশিন, সেই মেশিন কিন্তু ভাঙচুর চালানো হয়, গ্যাস কাটার দিয়ে সেই এটিএম মেশিন কাটা হয় এবং সেখান থেকে সেই এটিএম মেশিনে আগুনও পর্যন্ত লাগিয়ে দেওয়া হয় দুষ্কৃতীদের হাতে, এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন। এবং যেটা ঘটনা, যে কাক ভরে কিন্তু দুষ্কৃতীরা এটিএম এ লুটপাট ও তাণ্ডব চালানোর ঘটনা ঘটায়। কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাংগ্রাইল থানার পুলিশ আধিকারিকরা তারা তদন্ত শুরু করেছে, কিভাবে কজন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে এবং এটিএম থেকে কোনো টাকা পয়সা লুট হয়েছে তাদেরও তদন্ত শুরু হয়েছে। তবে প্রকাশ ভোর রাতে যেভাবে দুষ্কৃতীরা এবং এটিএম এ যেখানে তাণ্ডব চালালো এবং গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কার্যত কেটে এটিএম এর অগ্নি সংযোগ করলো, তা নিয়ে কিন্তু একটা নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। একেবারেই সন্তু, যে ছবি আমরা দেখছিলাম, যে যেভাবে জালিয়াতি হয়েছে সেই বিষয়টাও আমরা জানার চেষ্টা করছিলাম। বেশ, একদিকে তো এই ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, অন্যদিকে আরো একবার সার্ভে পার্কের ছবিটাও আপনাদের দেখাবো, কারণ সেখানে কিভাবে জালিয়াতি, এটিএম এ টোল ফ্রি নাম্বারে প্রতারণা। হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ প্রতারণা। সার্ভে পার্কেই এটিএম এ কার্ড আটকে যায়। ঠিক কি ঘটেছে ইতিমধ্যে কথা আপনাদের জানিয়েছি। কিভাবে জালিয়াতি চক্র চলতো, বুথের মধ্যে থাকা টোল ফ্রি নাম্বার, সেখানে ফোন, আর 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। কিভাবে, কি বলছেন সাইবার বিশেষজ্ঞরা, আরো ডিটেইল জানার চেষ্টা করব। শার্নিক রয়েছে আমার সঙ্গে, শার্নিকের কাছ থেকেই জানবো। শার্নিক, এই যে গোটা বিষয়টা এবং সার্ভে পার্কের মতো একটা জায়গায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। সাইবার বিশেষজ্ঞ তোমার সঙ্গে রয়েছেন, কি মত তাঁর? দেখো, এই ধরনের ঘটনায় মানুষ আতঙ্কিত হবেনি, তার কারণ যারা রোজ টাকা তোলার দরকার পড়ে, এটিএমটা আমাদের কাছে খুব প্রেফারেবল একটা অপশন। সেই জায়গায় দাঁড়িয়ে এটিএম থেকে যদি এইভাবে টাকা কারোর খোয়া যায়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে চিন্তিত হবেন। এর মধ্যে দুটো পার্ট আছে, একটা তো টোল ফ্রি নাম্বার, যেখানে এসে ওই টোল ফ্রি নাম্বার সাঁটিয়ে যাওয়া হলো, এটিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেগুলো রয়েছে। কিন্তু পাশাপাশি অনেক গ্রাহক বলছেন, আমি সন্দীপ বাবুর কাছে আগে চলে যাব। সন্দীপ সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন, সাইবার বিশেষজ্ঞ। সন্দীপ বাবু, অনেক গ্রাহকই বলছেন যারা এসেছিলেন রাত্রিবেলা যখন এই ঘটনাটা তাদের সঙ্গে ঘটলো, তারপর যখন তারা আবার এটিএম এ ছুটে এলেন, এটিএম এর মানে সামনের যে অংশটা, সেটা অনেকটা তাদের কাছে চেঞ্জ লেগেছে। কোথাও একটা সেই ক্লোনিং মেশিন বা এই জাতীয় কিছু একটা থাকতে পারে বলে পুলিশও আশঙ্কা করছে। এক্ষেত্রে এই জালিয়াতিগুলো কিভাবে ঘটে আপনার থেকে একটু জানতে চাই। দেখুন, এখানে এটিএম এ যদি কার্ড ঢুকে আটকে যায়, তাহলে আমার মনে হয় এটিএম এ কিছু একটা ট্যাম্পারিং করেছে।
সেইটা কিভাবে বোঝা যাবে? পুলিশ যদি সিসিটিভি ফুটেজ চেক করেন, কারণ প্রত্যেকটা জায়গায় 24/7 সিসিটিভি ফুটেজ থাকে, সেখান থেকেই কিন্তু ধরা পড়বে যে এটিএম এর মধ্যে কোনো হার্ডওয়্যারে কিছু পাল্টেছে কিনা, বা কোনো রকম এটা হয়তো হাতুড়ি দিয়ে বা একটু চাপ দিয়ে এমন ভাবে করেছে বা কিছু একটা করেছে যেখান থেকে কার্ডটা ঢুকছে আর বেরোচ্ছে না। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আজকে যখন কার্ডটা ঢুকে যাচ্ছে তখন মানুষ একটু দিশেহারা হয়ে যাচ্ছে এবং তারপরে তারা ফোন করছে, কোথায় ফোন করবে কোথাও খুঁজে পাচ্ছে না, কোনোদিন এরকম সিচুয়েশন হয়নি। এইবার খুব ইন্টেলিজেন্টলি বাইরে একটা টোল ফ্রি নাম্বার একটা পেপারে লিখে আটকে দিয়ে গেছে। এইটা মানুষের খুব বড় ভুল হয়েছে যে ব্যাংক কোনোদিন এটিএম এর বাইরে কোনো একটা পেপার কোনোদিন একটা আঠা দিয়ে আটকে দিয়ে যাবে না। তো ওই নাম্বারটা বেসিক্যালি এটা জালিয়াত, এটা কোনো কল সেন্টার বা কিছু একটা নাম্বার, ওইখানে ফোন করেই কিন্তু মারাত্মক ভুল করেছে। এবং কালকে যদি দেখা যায় এটা দায় কার? এটিএম যদি ট্যাম্পার হয়, প্রমাণ হয়, তাহলে দায় ব্যাংকের। মানুষ যখন বাইরে কোনো ফোন করছে কোনো একটা নাম্বারে, র্যান্ডম নাম্বারে, এবং তাকে ওটিপি দিয়ে দিচ্ছে, তখন দায় হচ্ছে গ্রাহকের। যেহেতু ইনিশিয়েশনটা এটিএম থেকে হয়েছে, তাহলে কিন্তু আমার মনে হয় এটা ব্যাংকের অনেকটাই দায় নেওয়া উচিত। যে জায়গায় এই ঘটনাটা ঘটলো সেখানে গ্রাহকরা একটা প্রশ্ন তুলছেন যে জায়গায় সেখানে নিরাপত্তা রক্ষিত ছিল না, তাই যখন এই ঘটনাটা তাদের সঙ্গে ঘটেছে, কার্ডটা আটকে গেল, তারপরে যে টোল ফ্রি নাম্বারে ফোন করা হলো, ইনস্ট্যান্ট কিন্তু তাদের টাকাটা কাটা যায়নি, অনেকক্ষণ পরে খেপে খেপে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হচ্ছিল। সেক্ষেত্রে কি তাদের যে কার্ডের ডেটা সেটা চুরি হওয়ার একটা সম্ভাবনা সেক্ষেত্রে রয়ে গেছে? কার্ডের ডেটা চুরি হতে পারে, তাহলে কি হবে? স্কিমার মেশিন থেকে কোনোভাবে ইন্টারনেটের থ্রু দিয়ে ওটাকে কোনো সার্ভারে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা করতে গেলে কিন্তু একটু খুব টেকসাভি হতে হবে, তার মানে খুব অর্গানাইজড গ্যাং এর পিছনে আছে। তবে আমার মনে হয় যে মানুষকে না একটা কোড দিতে হয়, ওটিপি দিতে হয় যে কোনো ট্রানজাকশনে। উইদাউট ওটিপি কিন্তু ট্রানজাকশন কমপ্লিট হয় না, অ্যাটলিস্ট ডোমেস্টিক। অনেকে ওই টোল ফ্রি নাম্বারে অনেকে নিজের পিন জানতে চাওয়া হয়েছিল, অনেকে এটা বলছেন যে টোল ফ্রি নাম্বার যেহেতু এটিএম এ লাগানো রয়েছে তাই তারা ভরসা করে সেখানে বলেছেন, যেহেতু তাদের কার্ড আটকে রয়েছে। হ্যাঁ, এটা তো বোকামো করেছে, কারণ আমার ব্যাংক কোনোদিন একটা পেপারে এরকম টোল ফ্রি নাম্বার বাইরে লাগিয়ে দিয়ে যাবে না। তবে আমার যেটুকু মানে আপনাদের প্রতিবেদন দেখে বা শুনে যেটুকু আমি মনে হচ্ছে, এইটা কিন্তু কার্ডটা ওভাবে ইনফরমেশন বেরিয়ে হ্যাকারের কাছে যায়নি, আমার যেটুকু টেকনিক্যাল ধারণা। টোল ফ্রি নাম্বারে কল করার পর তারা বলেছে এটাকে খুব সহজেই আমরা আপনাকে এই প্রবলেমটা সলভ করতে পারি। আপনি আপনার মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করুন, একটা কুইক সাপোর্ট বা এরকম ধরনের কোনো সফটওয়্যার, ওইটা ইনস্টল করার পর কোনো পিন নাম্বার বা কিছু একটা শেয়ার করেছে, সেইখান থেকে মোবাইলটা কম্প্রোমাইজ হয়েছে, কার্ডটা কম্প্রোমাইজ হয়নি। হ্যাঁ, আমার যেটুকু ধারণা মোবাইলটা কম্প্রোমাইজ হয়েছে, অথবা ইনস্ট্যান্টলি কোনো ইউপিআই তে কানেক্ট করে দিয়েছে। হ্যাঁ, সেখান থেকেও কিন্তু সম্ভাবনা হতে পারে যে ইউপিআই তে রেজিস্টার্ড নাম্বার কানেক্ট করে সেইখান থেকে ট্রানজাকশন গুলো করেছে। এবার ট্রানজাকশন কিভাবে হয়েছে? ইউপিআই থেকে হয়েছে, নাকি ডাইরেক্ট আপনার কোনো অনলাইন ট্রানজাকশন হয়েছে নেট ব্যাংকিং এর থ্রু দিয়ে, নাকি কার্ডের কোনো ইনফরমেশন থেকে ট্রানজাকশন? এইটা ফরেন্সিকে যেই মুহূর্তে বেরোবে তখনই জানা যাবে যে ওদের অপারেশনটা কিভাবে সম্ভব হয়েছে। একেবারে শালিনী খুব স্বাভাবিকভাবেই তিনি বলছিলেন এবং তার কথা আমরা শুনছিলাম। সাইবার বিশেষজ্ঞ সেই সব প্রশ্নের উত্তর দিলেন যেগুলো আমাদের দর্শকদের মনে ঘোরাফেরা করছে। বেশ শালিনী, অরক্ষিত এটিএম এই বিপদ, কারণ সিসি ক্যামেরা সেখানে হয়তো ছিল কিন্তু গার্ড ছিল না। শুধুই বুথে স্টিকার বদল করেছে এমনটা নয়, টেলার মেশিনেও লাগানো হয় ক্লোনিং ডিভাইস, আর তার সাহায্যে কার্ডের তথ্য চুরি বলে সন্দেহ করা হচ্ছে। এটিএম কার্ড আটকাতেও তার মানে কারসাজি। লালবাজার পুরো বিষয়টা খতিয়ে দেখছেন, কিন্তু যারা প্রতারিত, যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন, তারা কি বলছেন দেখুন। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন এরকম ছোটো, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। মেশিনে কার্ড দেওয়ার পর মেশিনের মানে কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। তো যখন দেখলাম ভেতরে চলে গেল, বের করতে পারছি না, তখন আমি স্যার ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম। তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই, বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন।
তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে পরপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে।